ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি বলবো কিভাবে একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বানানো যায় এবং কি কি জিনিস লাগে এই প্রফিটেবল স্ট্র্যাটেজি বানাতে। এবং এই ভিডিওর মধ্যে আমি এমন একটি স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা আমি নিজেই ব্রেক টেস্ট করছি এবং নিজে ট্রেড করছিলাম 1 বছর ধরে, যেটা আমার ব্যাচের পোলাপাইনও এটা ট্রেড করছিল, যেটা দিয়ে ওরা প্রফিটেবল এবং আমিও প্রফিটেবল। ওইটা আমি আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে একটা স্ট্র্যাটেজি বানানো যায় এবং কিভাবে এটা ব্যাক টেস্ট করব, কিভাবে এটা বানাবো, কি কি জিনিস লাগে এটা বানাতে গিয়ে, ওইটা আজকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো। তো স্ট্র্যাটেজি বানাতে আমাদেরকে একটা সফটওয়্যার লাগবে যেটার নাম হচ্ছে আপনার ট্রেডিং ভিউ এবং ওয়েবসাইটে ওইটা। ট্রেডিং ভিউতে আমরা টেকনিক্যালি ব্রেকডাউন দিব যে কিভাবে স্ট্র্যাটেজি টেস্ট করবে। ট্রেডিং এর মধ্যে আপনি যদি যতক্ষণ না স্ট্র্যাটেজি বানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রফিটেবল হতে পারবেন না, সোজা কথা একদম। কেন? কারণ যতক্ষণ আপনি একটা সিস্টেম বিল্ড করবেন না, যতক্ষণ যে আপনি একটা টাইম উইন্ডো সিলেক্ট করবেন না যে এই টাইমের মধ্যে আমি ট্রেড করবো, এই টাইমের মধ্যে করবো না, আমি তো ট্রেডার, আমি তো সারাদিন ট্রেড করবো না, আমরা সীমিত সময়ের জন্য মার্কেটে আসবো, ওইখান থেকে ফট করে নিয়ে চলে যাবো। বাট এই স্ট্র্যাটেজি বানাতে কি কি জিনিস লাগে, কিভাবে বানায়, ওইটা অনেকে জানে না। যে একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি কিভাবে দেখা লাগে, কিভাবে এটা বানাইতে হয়, ওইটা অনেকে জানে না। ওইটা আজকে এই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ কি কি জিনিস লাগে একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি বানাতে, ওইটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এক নম্বরে ফার্স্ট অফ অল জিনিস হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট, যে আপনি কোথায় ট্রেড করবেন। আপনার ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার হওয়া লাগবে যে আপনি কোথায় ট্রেড করবেন। আপনি গোল্ডে ট্রেড করবেন, নাকি আপনি বিটকয়েনে ট্রেড করবেন, নাকি আপনি ইউরো, ইউএসডি, জিপিপি, ইউএসডি, যে কোনো একটা ফেয়ার, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট যে ক্লিয়ার হওয়া লাগবে যে আমি এই ইনস্ট্রুমেন্টে ছাড়া ট্রেড করবো না, যে কোনো একটা সিলেক্ট করেন। ট্রেডিং স্ট্র্যাটেজির ফার্স্ট অফ অল জিনিস হচ্ছে এটা। কেননা কারণ আপনার স্ট্র্যাটেজি সবখানে কাজ করবে না, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে আপনি স্ট্র্যাটেজি বানাইতে পারবেন। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার টাইম উইন্ডো, যে আপনি কোন সময়ের মধ্যে ট্রেড করবেন। যে আপনি তো ট্রেডার, আপনি তো সারাদিন আর ট্রেড করবেন, আপনার যে কোনো একটা টাইম উইন্ডো ডিসাইড করা লাগবে যে আমি এই সময়ের মধ্যে ট্রেডিং করব। আপনি কি এশিয়ান সেশনে ট্রেড করবেন, নাকি লন্ডন সেশনে, নাকি নিউ ইয়র্ক সেশনে, যে কোনো একটা সেশন কি আপনাকে সিলেক্ট করতে হবে। যে আপনি তো প্রথমত ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার করে ফেলছেন যে আমি গোল্ডের মধ্যে ট্রেড করব, এরপর আপনি কোথায় ট্রেড করবেন। আমি মনে করেন লন্ডন সেশনে আমি ট্রেড করব, যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যে আমি গোল্ডের মধ্যে শুধু লন্ডন টাইমের মধ্যে ট্রেড করব। ওইটা হচ্ছে আপনার টাইম উইন্ডো। টাইম উইন্ডো তো আপনার ক্লিয়ার হওয়াই লাগবে, কারণ আপনি লন্ডন সেশনে যদি আপনার সেট দেখেন আপনি ট্রেড করবেন, নাইলে আপনি আজকের জন্য ট্রেড আর করবেন না যদি আপনার সেট আপনার স্ট্র্যাটেজি না দেখেন। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার এন্ট্রি সিস্টেম। কি কি জিনিস হলে আপনি মার্কেটের মধ্যে এন্ট্রি নেবেন, কি কি আপনার টাইম উইন্ডো ক্লিয়ার হয়েছে, আপনার ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার হয়েছে যে আমি এই গোল্ডে ট্রেড করবো, আপনি টাইম উইন্ডো ক্লিয়ার হয়েছে যে আমি লন্ডন সেশনে ট্রেড করবো। এই দুইটা যদি হয়, এরপর আপনার এন্ট্রি সিস্টেম কি কি ইনস্ট্রুমেন্ট, মানে কিসের বেসিসে আপনি এন্ট্রি নেবেন, যে আপনি ফিবোনাকি রিট্রেসমেন্টে এন্ট্রি নেবেন, নাকি আপনি ট্রেড লাইনের কোনো ইন্ডিকেটরের অনুযায়ী, এটা আপনার ক্লিয়ার হতে হবে যে আপনি কিসের অনুযায়ী এন্ট্রিটা নিচ্ছেন। ওইটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো লাস্ট হচ্ছে আপনার এক্সিট স্ট্র্যাটেজি, যে আপনার ক্লিয়ার হওয়া লাগবে যে আমি কোনখানে বের হয়ে যাব, কোনখানে আমার স্টপ লস থাকবে, কোনখানে আমার টেক প্রফিট চাই, তো কোথায় গেলে আমার মার্কেটের স্টপ লস ব্রেক ইভেনে নিয়ে আসবো। ওইটা আপনার ক্লিয়ার হওয়া লাগবে যে আগে থেকে, যে মার্কেটের এই সিচুয়েশনে এখানে এখানে গেলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। ওইটা আপনার ক্লিয়ার হওয়া লাগবে, নাইলে আপনি প্রফিটের থেকেও আপনি প্রফিট বুক করতে পারবেন না। তো আমরা ট্রেডিং ভিউতে গিয়ে চার্টের মধ্যে দেখব যে কি কি জিনিস লাগে একটা স্ট্র্যাটেজি বানাতে, এবং থেকে আদৌ কাজ করে নাকি করে না, ওইটা আমরা ব্যাক টেস্ট করে দেখবো ট্রেডিং ভিউর মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আমরা ট্রেডিং ভিউতে চলে যাই। তো তো আমরা চলে আসলাম এখন ল্যাপটপের স্ক্রিনের মধ্যে। স্ক্রিনের মধ্যে গিয়ে আমি ক্রোমে চার্জ দিব tradingview.com, যে tradingview.com এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে আমরা ঢুকবো। ওয়েবসাইট ঢোকার পর আমরা এই যে চার্জ বক্সে লিখবো গোল্ড। গোল্ড এটা লিখতে হবে না, এটা অল মার্কেটে গেলে আপনার কি গোল্ডের চার্টে পেয়ে যাবেন। চার্টে ক্লিক করে আমি সরাসরি চার্টের মধ্যে চলে আসলাম। সব কিছু ক্লিন করে দিচ্ছি, একেবারে আমার ক্লিন আছে। অলরেডি মার্কেট শুরু হয়েছে আজকে একদিন। তো প্রথমে আমাকে ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার করতে হবে যে আমি কোথায় ট্রেড করবো। আমি শুধু গোল্ডে ট্রেড করবো। তো আমি চলে গেলাম 4 ঘন্টার ক্যান্ডেলে, যে 4 ঘন্টার মধ্যে মার্কেট কিভাবে মুভমেন্ট করতেছে এটা আমি দেখতেছি। তো 4 ঘন্টার মধ্যে মার্কেট তো জিগ জ্যাগ বর্তমানে, বাট মার্কেট ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে আছে। ওইটা আমি ড্র করে দেখি। এই যে আমি সাপ্লাই ড্র করে ফেললাম, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আপনার সাপোর্ট। সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুইটা যখন আমরা ড্র করে বুঝবো যে মার্কেট এই রেঞ্জের ভিতরে চলতেছে। এরপর আমি 1 ঘন্টার ক্যান্ডেলে গেলাম। 1 ঘন্টার ক্যান্ডেলে যাওয়ার পর বুঝতে পারলাম ওভারঅল মার্কেট কি একটা জিগজ্যাগের মধ্যে আছে, একটা ব্লক হয়ে আছে। এরপর আমি 15 মিনিটে গিয়ে বুঝবো যে আসলে মার্কেট ওভারঅল মার্কেট কোন দিক দিয়ে যাবে, এবং আমি কি বায়ার নাকি সেলার, ওইটা আমাকে বুঝতে হবে 15 মিনিটের ক্যান্ডেলে গিয়ে। এরপর আমাকে ইন্ডিকেটর নিতে হবে একটা, যেটার নাম হচ্ছে আপনার সেশন লাক্স এলগো। এটার বেসিসে আমরা ট্রেড করব, যেটা মার্কেটে দেখবো এই সেশন কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি অনেক ফিবিজিবি আছে, আমরা সেটিকে গিয়ে এটা নিউ ইয়র্ক অ্যান্ড আপনার টোকিও, সিডনি এগুলা কি অফ করে দেব, শুধু রাখবো হচ্ছে আপনার লন্ডন।
যেটার বেসিসে আমরা ট্রেড নিব মার্কেটের মধ্যে। লন্ডন শুধু রাখবো, এরপর আমরা বুঝবো যে লন্ডনে কিভাবে আমরা ট্রেড করতে পারি। আমাদের ইনস্ট্রুমেন্ট ক্লিয়ার যে শুধু আমরা গোল্ডে ট্রেড করব, গোল্ডের মধ্যে আমরা সেশন বেসে ট্রেড করব, সেশনের মধ্যে আমরা লন্ডন সেশনে ট্রেড করব, মানে আমরা নিউ ইয়র্ক, সিডনি, মানে এশিয়ান সেশন ওগুলোতে আমরা ট্রেড করবো না, আমরা শুধু লন্ডন সেশনে ট্রেড করবো। আমাদের যে স্ট্র্যাটেজি আছে ওইটা শুধু লন্ডন সেশনে কাজ করে। ওইটা গোল্ডের মধ্যে ফার্স্ট মিনিটে আমরা চলে আসছি, ফার্স্ট মিনিটের মধ্যে আমরা লন্ডন মার্কেট দেখতেছি যে মার্কেট এভাবে মুভ করছে শুধু লন্ডন টাইমের মধ্যে। এরপর আমরা এখান থেকে একটা ফিবোনাকি রিট্রেসমেন্টের বেসিসে আমরা ট্রেড নিব। ফিবোনাকি রিট্রেসমেন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে এটা আপনি অ্যাপ্লাই করবেন, ওইটা আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো মার্কেটের যেখান থেকে আপনার ডিমান্ড, যেখান থেকে মার্কেটের অ্যাগ্রেসিভ মুভ আসছিল এই লন্ডনে, ওইখান থেকে আমরা কি করব, ফিবোনাকির রিট্রেসমেন্ট ড্র করব। এই যে দেখেন, এই যে ফিবোনাকি এটা হচ্ছে আপনার, এটা টোলস, এটার বেসিসে আমরা কি স্ট্র্যাটেজিটা ট্রেড করব। এই যে 0.6 দেখছেন, এটা হচ্ছে 0.5, এগুলো হচ্ছে কি আপনার গোল্ডেন লেভেল, মানে এখানে আসলে মার্কেট টেপ দিয়ে উপরে চলে যায়, মানে এখানে আসলে মার্কেট উপরে চলে যায়। তো এগুলার বেসিসে আমরা ট্রেড নিব, যা আমাদের আমরা এই স্ট্র্যাটেজিতে 100 বার অ্যাপ্লাই করব, যে এই ট্রেড 100টার মধ্যে আমরা কতবার এগুলা কি ভ্যালিড হয়, 80 বার হয় নাকি 90 বার হয় নাকি 70 বার হয়, এটা আমরা মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করে দেখবো আজকে, যে আমাদের 100 বার যদি আমরা টেস্ট করি তাহলে আমাদের কতবার প্রফিট দিচ্ছে এই স্ট্র্যাটেজি। তো ফার্স্ট অফ অল আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্ট করলাম, যে বুঝলাম 0.6 থেকে আমার কি মার্কেট উপরে যাচ্ছে। এরপর আমরা একটা ক্যান্ডেল ওয়েট করবো, যে কনফার্মেশন ক্যান্ডেল, এটা নিচে থাকবে আমাদের কি স্টপ লস, আমাদের টার্গেট থাকবে 1:2, এর বেশি আমরা কি এই স্ট্র্যাটেজিতে কাজ করবে, বাট এতটুক হয়েছে দেখে আমি এতটুক টেনে দিব, এটা হচ্ছে একবার হয়েছে, আরেকবার এটা হবে না। আমি যে 100 বার এটা টেস্ট করছি, যে আমার বেসের পোলাপানো এটা দিয়ে প্রফিটেবল, আমিও প্রফিটেবল, এটা শুধু 1:2ই কাজ করে, এর বেশি কাজ করে না। তো আমরা প্রথমত একটা ট্রেড পেয়ে গেলাম, যে লন্ডন সেশনের মধ্যে যখন অ্যাগ্রেসিভ মুভ আসে, তখন ওইখান থেকে আমরা কি ফিবোনাকি রিট্রেসমেন্টের কি আকারে আমরা কি ট্রেড করব, এটা একটা মনে করেন ট্রেড পাইছি আমরা। ওভারঅল মার্কেট বুঝতে হবে যে আপনাকে ওভারঅল মার্কেট কোন দিক দিয়ে, ডাউনে নাকি আপে। এর আগে যেটা নিয়েছিলাম এটা হচ্ছে আপনার কি আপের মধ্যে, এটা হচ্ছে আপনার ডাউনের মধ্যে, ওভারঅল মার্কেট কি ডাউনে। এরপর যেখান থেকে অ্যাগ্রেসিভ সেলিং আসছে ওইখান থেকে আমি ফিবোনাকি রিট্রেসমেন্টের কি এটা ড্র করলাম। ড্র করার পর বুঝতে পারলাম যে আমার এই যে দেখেন এখান থেকে এখানে কি 1:2 কি আসছে নাকি আসে নাই, ওইটা আমি এখন মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করে দেখি। তো আমি সেল নিয়ে নিলাম, সেল পজিশন নেওয়ার পর এরপর গোল্ডেন লেভেল 0.6 থেকে আমি কি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এরপর আমার টার্গেট থাকবে 1:2, এবং 1:2 হচ্ছে, হ্যাঁ হচ্ছে, 1:2 হয়ে গেছে। এটা আমাকে একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে কি প্রফিট দিয়ে ফেলছে। তো আমাদের দ্বিতীয় যেটা এই ট্রেড ছিল সেকেন্ড, ওইটাও কি প্রফিটেবল। আমরা এটার মধ্যেও আমরা দেখব যে এটার উইন রেট কত। এটার উইন রেট হচ্ছে আপনার 80%, যেটা আমরা 100টা যদি ট্রেড করি ওইখান থেকে আপনার কি 80টা ট্রেড প্রফিট হবে, এটা আমি গ্যারান্টি দিতেছি, যেটা আমার এক্সপেরিয়েন্স বা এত বছরের অভিজ্ঞতা, যেটা আমি বলতেছি আর কি। তো এটা আমার ব্যাচের ফলাফাইনও এটা দিয়ে প্রফিটেবল, এটা আমিও প্রফিটেবল, এটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি। ইনশাল্লাহ আপনারাও যদি ব্যাক টেস্ট করেন ভালোভাবে তাহলে আপনারাও পারবেন। তো এখন বুঝতে হবে যে আপনার মার্কেট আপনার কোন দিকে ওইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মার্কেটের মধ্যে খুব ইজি এই ট্রেড রান করার জন্য। তো এরপর আমি বুঝলাম ব্রেক অফ এক্সট্রাকচার, যেখানে মার্কেট ব্রেক হয়েছে, যেখান থেকে ব্রেক হয়েছে এখান থেকে কি অ্যাগ্রেসিভ মুভ আসছে, ওইটার বেসিস আমি যেটা আবারও প্লেস করতেছি, যে ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.6 কি মার্কেট ট্যাপ করছে নাকি ট্যাপ করে নাই। হ্যাঁ করছে, করার পর একটা গ্রিন ক্যান্ডেল দিছে, দেওয়ার পর এরপর আমার স্টপ লস থাকবে 1:2, যে আমার এটা 1:2, এটা আমার স্টপ লস। এরপর আপনার এটা কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে, অবশ্যই হচ্ছে, হ্যাঁ 1:2 তো পাইছি। তো প্রতিটা ট্রেড আমার 1:2 পাচ্ছে। গত ভিডিওতে বলছিলাম যে এই স্ট্র্যাটেজিটা 1:2ই কাজ করে, এর বেশি কাজ করে না। তো আমরা 3টা ট্রেড নিয়েছিলাম, 3টাই আলহামদুলিল্লাহ প্রফিটেবল। আমাদের স্ট্র্যাটেজি কাজ করতেছে, যে আমরা সামনে দেখবো আরও কতটুক কাজ করতেছে, কতটুক ভ্যালিড আমাদের স্ট্র্যাটেজি। তো এখানে বুঝতেছে যে আমাদের ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, ব্রেক অফ এক্সট্রাকচার। এরপর যেখান থেকে অ্যাগ্রেসিভ বাইং প্রেশার, ওইখান থেকে আমরা ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করলাম। এরপর বুঝলাম যে আমরা এখান থেকে ঠিক 0.5 এর নিচে থেকে কি মার্কেট এক্সপেক্ট করছে, যে 0.5 এর নিচে থেকে মার্কেট কি একটা হাফ ক্যান্ডেল কি একটা গ্রিন ক্যান্ডেল দিছে। এই গ্রিন ক্যান্ডেলের পরে আমরা একটা ট্রেড রান করে দিব, যে মার্কেটের মধ্যে আমরা এখানে লং পজিশন নিব। লং পজিশন নেওয়ার পর এই যে গ্রিন ক্যান্ডেলের নিচে থাকবে আমার স্টপ লস, আর আমার টার্গেট থাকবে হচ্ছে আপনার 1:2 পর্যন্ত আমি টার্গেট দিয়ে দিছি।
যে মার্কেট আসলে কি 1:2 যাবে। এখানে ট্রাস্ট করতে পারে নাই। এখানে হয়তো কোনো ইম্পোর্টেন্ট একটা লেভেল ছিল, ইম্পোর্টেন্ট হয়তো কোনো একটা সাপ্লাই ছিল, হয়তো ওই কারণে মার্কেট কি আপনার ওইখান থেকে রিভার্স হয়েছিল। না, এখানে না, আরও পিছনে মনে হয় কোনো একটা ইম্পর্টেন্ট হয়তো লেভেল ছিল। মার্কেট কি করে আপনার প্রিভিয়াস যত বড় বড় লেভেল আছে সবগুলোকে আপনার কি রেসপেক্ট করে, যে মার্কেট প্রিভিয়াস লেভেলকে রেসপেক্ট করে নিচ্ছে অবশ্যই যাবে। এই যে একটা এইখানে, কেন হয়তো না, এখানে না, আরও উপরে মেবি। যাক, ওইখান থেকে ঠিক মার্কেট আবার কি রিভার্সাল হয়েছিল। রিভার্সাল হওয়ার পর মার্কেট ঠিকই কিন্তু উপরে গেছে, বাট মার্কেট ওভারঅল মার্কেট কি আপ ট্রেন্ড। ওভারঅল মার্কেট বুঝতে হবে যে আপনাকে ওভারঅল মার্কেট আপ ট্রেন্ড। যাক, এটা হয়েছে আমাদের ট্রেড, এটাও ভ্যালিড হয়েছে আমাদের। এরপর আমরা ফার্স্ট নাম্বার ট্রেডের মধ্যে আসি, যে আমরা 4টা ট্রেড করে ফেলছি অলরেডি, 4টাই প্রফিট। ফার্স্ট নাম্বারটা দেখি কি হয়। এটা ওভারঅল মার্কেট আপনার জিগজ্যাগ। ওভারঅল মার্কেট জিগজ্যাগ হওয়ার কারণ হচ্ছে এই মার্কেট হয়েছিল আপনার সোমবারে। এই যে দেখেন আপনার, এটা শনি রবি 2 দিন মার্কেট অফ ছিল। এই মার্কেটটা সোমবারে হয়েছিল। সোমবারে তেমন মার্কেট ভালো থাকে না, কারণ 2 দিন অফ হওয়ার পর যখন মার্কেট চালু হয় তখন মার্কেটের মধ্যে তেমন ভলিটিলিটি থাকে না। তো ওই কারণে মার্কেট জিগজ্যাগ হয়ে যায়। তো আমি এখান থেকে আবার তবুও ডাউন ট্রেন্ড বুঝতেছি আমি মোটামুটি। যেখান থেকে অ্যাগ্রেসিভ মুভ আসছে ওইখান থেকে আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে ড্র করলাম, বুঝতে পারলাম যে মার্কেট নিচে যাচ্ছে, যে আমার ফিবোনাকি কাজ করছে। জি করছে, করার পর আমার প্রফিট, এটা আমার এটা আমার লসে যাবে। কারণ লসে যাওয়ার কারণ হচ্ছে একটাই, মার্কেট ওভারঅল মার্কেট আপনার জিগজ্যাগ। এরপরে আপনার মার্কেটের মধ্যে কোনো ভলিটিলিটি নাই, মার্কেট জিগজ্যাগ হয়ে আছে। কারণ সোমবারে মার্কেট ভালো থাকে না, শনি রবি তো আপনার অফ। বাট এটাও আমার হয়তো ভ্যালিড হবে। হ্যাঁ, হয়েছে ভ্যালিড। এটা 1:2 পাচ্ছি আমি। হ্যাঁ, 1:2 পেয়ে গেছি এখানেও। এটা ভ্যালিড, ঠিক আছে। তো আমরা এরপরের ট্রেডে গিয়ে দেখি অবস্থা কি হয়। এখানে ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করলাম, করার পর 0.6 লেভেলকে রেসপেক্ট করে ফেলছে। করার পর আমি লং পজিশন নিতেছি। লং পজিশনে একটা ক্যান্ডেল কনফার্মেশন পর আমি রাখছিলাম। এই ক্যান্ডেলের নিচে আমার স্টপ লস থাকবে। 1:2 আমার সিম্পলি কি টার্গেট থাকবে, শেষ। এরপরে আমি আরেকটা দেখি। এভাবে হয় ভাই, 1:2 হবে, বেশি হবে না। এই স্ট্র্যাটেজি ওভারঅল ট্রেন্ড আপনাকে বুঝতে হবে, এটা কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। ফিবোনাকি আবার টেস্ট করছি আমি, এটা আমাকে রেসপেক্ট করে নাই। যদি আমি ধরি এর উপরে যদি রেসপেক্ট করে, তাহলে করে নাই, করতেছে না। এটা আমার কি যেদিন আমার রেসপেক্ট করবে না আমার 0.5 0.6কে, তখন আমি ওই দিন আর ট্রেড নিব না। এটা আমি বলে দিলাম যে 100টা যদি ট্রেড করি এটার মধ্যে 80টা হবে, আর 20টা হয়তো এই যেটা এটা নিব না আমি, এটা আমি নিবও না। যেখানে দেখাচ্ছি 1:2 পাচ্ছে, বাট যদি আমার আপনার ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি রেসপেক্ট না করে, তাহলে আমি নিব না, সোজা কথা। এটা ওভারঅল মার্কেট আমি ডাউন দেখতেছি। ডাউন দেখার পর এখানে আমার কি চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট চক ক্রিয়েট করছিল। এটাও পাচ্ছে। এটাও 0.6কে কি আপনার এক্সপেক্ট করছিল। এটা ক্যান্ডেলের পর আমি ট্রেড নিয়েছিলাম। এরপর এটা 1:2 দিয়েছে। হ্যাঁ, এটা 1:2 দিয়ে ফেলছে। তো এভাবে আমি 100টা ট্রেড করবো। 100টা ট্রেডের মধ্যে যদি আমি 80টা ট্রেড উইন হয়, তাহলে আমার উইন রেট হচ্ছে 80%। তো এইভাবে আপনাকে 1 বছরের ডাটা অন্তত এটা ব্যাক টেস্ট করতে হবে। তো আপনি দেখেন, টেস্ট করে দেখেন এটা আপনার জন্য কি সুইটেবল হয় নাকি হয় না। এটা আসলে একটা অ্যামেজিং একটা কি স্ট্র্যাটেজি, যেটা আমি পার্সোনালি ইউজ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, না আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যেন কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে পারি। ভালো থাকবেন, পাউন।